ওদের তাপ ওই কঠিন কিয়ামতের দিনে ময়দানে মাশরে হাসরের ময়দানে এক হাত সূর্য যখন আপনার মাথার উপরে যখন চলে আসবে, এক হাত সূর্য যখন আপনার মাথার উপরে চলে আসবে, ভাইরা আমার, ওই কঠিন কিয়ামতের দিন মা আপনার পাশে থাকবে না, বাবা আপনার পাশে থাকবে না। যে সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিনকে দিন মানে নাই, রাতকে রাত মানে নাই, দিন রাত একাকার করিয়া মা বাবা পরিশ্রম করে যে সন্তানকে খাওয়াইলেন, বড় করলেন, ওই সন্তান আপনার কিয়ামতের দিন পরিচয় দেবে না। ওই দিন কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে যিনি আমার আপনার পাশে থাকবেন তিনি কে? তাহলে মানতে হবে কাকে? ভরসা করতে হবে কাকে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও বান্দা, রবের উপরে যদি আপনি ভরসা করতে পারেন, রবের উপরে যদি আপনি ভরসা করে দুনিয়া থেকে যদি আপনি বিদায় নিয়ে চলে যাইতে পারেন, তাহলে রব বলতেছেন, ও বান্দা, ভরসা করে দুনিয়া থেকে তুই বিদায় নিয়ে চলে গেলি মানে আমার জান্নাতে আসতে আর তোর দেরি না। সম্মানিত ভাইয়ের আমার, এ পর্যায়ে মুমিনদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেয় নাই। মুমিনদের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে রব আরো বলতেছেন, মুমিনদের পরিচয় আরো রব আমার বলতেছেন, আমার রব বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাত ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন বান্দা তারা যারা নামাজের যখন সময় হয়ে যাবে, মসজিদে যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন মুয়াজ্জিন বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, এই কথা যখন বলবে, ফজরের সময় যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন এই কথা বলবে, কোনো বান্দা বিছানায় শুয়ে শুয়ে ঘুমাইতে পারবে না। ওই বান্দা, মুমিন বান্দা, সঙ্গে সঙ্গে যত শীত হোক না কেন, এই সমস্ত শীতকে তিনি ঝেড়ে ফিরে বিছানা থেকে উঠে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। এরা হবে মুমিন বান্দা। এত সহজ মুমিন বান্দা হওয়া, কথা বলেন, এত সহজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে নামাজকে কায়েম করার কথা বলেছেন। ভালো করে লক্ষণীয় বিষয় আছে, নামাজ কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, দেশে প্রতিষ্ঠিত আছে কিন্তু কায়েম নাই। কি নাই ভাই? কথা বলেন। নামাজ প্রতিষ্ঠিত আছে কিন্তু কায়েম। যদি নামাজ কায়েম থাকতো, আমার দেশে ধর্ষণকারী থাকতো, জিনাকারী থাকতো, জিনাকারিনী থাকতো, সুদ ঘুষ থাকতো, কিছু থাকতো না। আজকে নামাজ প্রতিষ্ঠিত আছে কিন্তু কায়েম নাই। যখন সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যখন নামাজটা কায়েম হয়ে যাবে, আমার বাংলার বুকে, বাংলার ভূখণ্ডে কোনো চোর বাটপাত থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর যে বান্দা নামাজের যখন সময় হয়ে যাবে, বান্দারা বসে থাকবে না। প্রচণ্ড শীতের ভেতরে ফজরের সময় বান্দাগুলো ওযু বানায়া যখন মসজিদের দিকে ধাবিত হবে, নামাজ কায়েমের উদ্দেশ্য যখন রওনা হবে, এই বান্দায় মনে করবা এই হলো আমার কাছে সবচাইতে প্রিয় বান্দা, আর এই বান্দাই হলো মুমিন বান্দা। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ মুমিন বান্দা তারা হবে, মুমিন বান্দাদের গুণ কোয়ালিটি গুলো এমন হবে, মুমিন বান্দাকে আমি রব যা রিজিক দিয়েছি, মুমিন বান্দাদেরকে আমি রব যা রিজিক দিলাম, এই রিজিক থেকে মুমিন বান্দাগুলো আমি রবের রাস্তায় যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমি রবের রাস্তায় দান সদকা করবে। যত দান করবেন, যত সদকা করবেন, আপনার সংসারে বালা মুসিবত সব কিছু দূর করে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সংক্ষিপ্ত করে মুমিনদের কোয়ালিটিগুলো পরিচয়গুলো তুলে ধরেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন বান্দা। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে এরাই হলো প্রকৃত মুমিন বান্দা। আর এই মুমিন বান্দাদের জন্য আমি রব একটা পুরস্কার রেখেছি যা কিয়ামতের দিন দিব। এই কথা বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার কয় না বারে, চুপ করে জোরে কোন না একটু আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হবে প্রকৃত মুমিন বান্দা। আর তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট থেকে উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা এবং সম্মানজনক রিজিক যিনি দিবেন তিনি কে? কত সুন্দর নামাজ পড়বেন। নামাজ আজকে আমরা মুসলমান পড়তে পারি না। নামাজ আদায় করলেন তো আপনি রবের কাছে সম্মানী বান্দা হয়ে গেলেন, ক্ষমা পেয়ে গেলেন, সম্মানজনক রিজিক পেয়ে গেলেন। আর কি লাগে আপনার? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে মুমিন বান্দাদের নিজেকে মুমিন বান্দা দাবি করে আর নামাজের মুসল্লায় আজকে মানুষগুলো নাই। আজকে নামাজের কাতারে কাউকে পাওয়া যায় না, অথচ নিজেদেরকে দাবি করে আমি একজন ইমানদার নিজেকে দাবি করে এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি নামাজ আদায় করবে না, হজ টাকা পয়সা থাকা অবস্থায় আমি ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলাম, এত টাকা পয়সা আছে তারপরেও যে বান্দা হজ করবে না, এত টাকা পয়সা দিলাম তারপরে যাকাতের যতটুকু নিসাব পরিমাণ তার উপরে যাকাতটা ফরজ হয়েছে, এই যাকাতটাও আদায় করে না, ওই বান্দা কিয়ামতের দিন আমি রাসূলের শাফাত পাবে না। রাসূলের যদি আপনি শাফাত না পান আপনি জান্নাতে যাইতে পারবেন? কথা বলেন, জান্নাতে যাইতে পারবেন? আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে, আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে। এই ঈমান আজকে আমাদের দুর্বল হওয়ার কারণ আজকে আমরা নামাজ পড়ি না, কোরআন মানি না। সবচাইতে দুনিয়াতে কোরআন তো মানি না, নামাজও পড়ি না। যে মা আমাদেরকে 10টি মাস 10টি দিন, নিজে মা হইলে বুঝতে পারবেন একজন মা যখন একজন সন্তানকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট সহ্য করতে হয়। একজন মার দেখবেন সন্তান অন্তত পক্ষে 2-2.5 বছর দুধ পান করে, কখনো রাতের মধ্যস্থল গিয়ে সন্তান দুধ পান করে, কিন্তু মার দেখবেন ঘুম হয় না। গভীর রাত্রিতে সন্তান কান্না করে মা দুধ দাও, মার ঘুম ভেঙে যায়। আপনি স্বামী পাশে ঘুমাইতেছেন, মা ঘুমাইতে পারে না। আজকে সন্তান দেখা যায় এই সন্তানগুলো যখন এই সন্তানের যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, আমার মা আমার বাবারা যখন বৃদ্ধ হয়ে যায়, কত মা আছে কত বাবা আছে আমার দেশের কুলাঙ্গার সন্তানরা লাঠি মেরে মাকে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। মনে করছেন এই সন্তানরা মৃত্যুর পরে জান্নাত, এদের জন্য তো জাহান্নাম রেডি আছে। আল্লাহ বলছেন না দুনিয়াতেও কি করবে, এই দুনিয়াতে এই পাপের কর্মগুলো ভোগ করে দুনিয়া থেকে যাবে, মৃত্যুর পরে এদের জন্য তবে জাহান্নাম রেডি করছে। আল্লাহ ফেরেশতারা করছে আসবো, আয় আকাশমণির ডাল রেডি করে রাখছি, আসার সাথে সাথে কোপ দেব। এত সহজ না ভাই, আজকে দিন ধর্ম এত সহজ না, আজকে ইসলামী আন্দোলন এত সহজ না, আজকে কোরআন মানে এত সহজ না। সবাই কোরআন মানতে পারবে না, সবাই সুন্নতের উপরে টিকে রেখে নিজের জীবনকে ব্যবস্থা করতে পারবে না। আজকে যদি আপনি সুন্নতের উপরে চলতে যান,
আজকে এই কোরআন লাগবে। আজকে যদি আপনার নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে চান, এই কোরআন লাগবে। এই কোরআন যার সিনার ভিতরে আছে, যার অন্তরের ভিতরে আছে, এই হলো প্রকৃত মুমিন বান্দা। এই হলো পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে না, পুরো পৃথিবীর বুকে সব চাইতে খাঁটি বান্দা। সুবহানাল্লাহ কোন। আজকে আমার দেশে হাফেজের অভাব আছে। আচ্ছা একটা কথা বলেন তো, পৃথিবীতে সব চাইতে কোন দেশে হাফেজের সংখ্যা বেশি? বাংলাদেশে না, বাংলাদেশে না, লিবিয়াতে 3 জনে 1 জন হাফেজ। সুবহানাল্লাহ কইবেন না? 3 জনে 1 জন হাফেজ। লিবিয়াতে 73 লক্ষ প্রায়, লিবিয়াতে জনগণ 23 লক্ষ হাফেজ। সুবহানাল্লাহ কইবেন না? 23 লক্ষ হাফেজ। তারপর বলা হয় আল মাগরিব, মরক্কো, মরক্কোতে হাফেজের সংখ্যা তারপরে বেশি। তারপরে আমাদের সৌদি আরব আছে, তুরস্ক আছে, তারপরে আমার বাংলাদেশ। বর্তমান হাফেজের সংখ্যা এত বেড়ে গিয়েছে, আজকে বাংলার বুকে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ভেতরে 1 জন করে হাফেজ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আজকে কাফের বেঈমান আর নমরুদের উত্তরসূরিগুলো, ফিরাউনের উত্তরসূরিগুলো চিন্তা করে, ফিরাউন চিন্তা ভাবনা করছিল। আবু জেহেল ছিল একজন আরবির প্রভাষক। আরবি সম্পর্কে সবচাইতে বেশি তার কি ছিল? জ্ঞান ধারণা ছিল। তৎকালীন সময় আবু জেহেলও কিন্তু কোরআনকে বহু চক্রান্ত করছে। আবু জেহেল তো জানে নিশ্চয় রবের কিতাব, রবের পক্ষ থেকে এসেছে। আবু জেহেল জানে এই কোরআনকে তছনছ করে দিবে, এই কোরআনকে রাখবে না। আবু জেহেল একটা সূরাও বানাইছিল, আবু জেহেলের বংশগুলো, তার উপরে কোরআনকে মুছে দিতে পারছে। বর্তমান এই সময়ে বাংলাদেশের মুখে, পুরো পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সেট করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত নমরুদ বেঈমানগুলো যত চেষ্টা করুক না কেন, কোরআনের নূরকে, আলোকে এটা